আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা-যদুপুর অঞ্চলে বিরোধী দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। নওদা-যদুপুর অঞ্চলের কংগ্রেসের উপপ্রধান ২ পঞ্চায়েত সদস্য সহ এক আইএসএফ পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। বুধবার তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় নওদা-যদুপুর অঞ্চলের যদুপুর স্ট্যান্ডে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ সহ আরও অনেকেই। এদিন তাদের হাত ধরেই কংগ্রেস ছেড়ে আসা ৩ জন পঞ্চায়েত সদস্য এবং একজন আইএসএফ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদানকারীদের মধ্যে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রাকিব শেখ, যিনি নওদা-যদুপুর অঞ্চল কংগ্রেসের সভাপতির পদেও ছিলেন, তিনি সেই পদ ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করেন। তার বক্তব্য, কংগ্রেসে থেকে মানুষের উন্নয়ন করতে পারছিলেন না, তাই উন্নয়ন করতেই তিনি তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলের ঘরটা ভেঙে কংগ্রেসের ঘর তৈরি করেছিলাম। কংগ্রেসের থেকে আইএসএফকে নিয়ে আমরা প্রধান গঠন করেছি, কিন্তু কাজ করতে গিয়ে এত ঝামেলা, কাজ করতে দেবে না, কোনো মতে যদুপুরের উন্নয়ন হচ্ছে না। এ সমস্ত কথা মাথায় রেখে এবং মমতা ব্যানার্জির সাথে যেভাবে আমরা কাজ করব, যেভাবে উনি উন্নয়ন করছেন, আমি এই জন্যেও চলে গেলাম যে মমতা ব্যানার্জির দল হয়ে আমি স্বস্ফূর্তভাবে নওদা-যদুপুর অঞ্চলের মানুষের জন্য কাজ করব। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ মোট ৪ জন পঞ্চায়েত সদস্য আজ তাদের দলে যোগদান করলেন। ফলে এই অঞ্চলে তৃণমূল আরও শক্তিশালী হলো। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে এই অঞ্চলের তৃণমূল প্রার্থী বিশাল অঙ্কের ভোটে লিড পাবে। আমরা ব্যাপক সংখ্যক ভোটের ব্যবধানে আমরা জিতবো। অঞ্চল সভাপতি, উপপ্রধান, আইএসএফ সকলের সাথে যুক্ত হয়ে গেছে। স্বাভাবিকভাবে এবার আমরা একটা বড় সংখ্যক মার্জিনে এই অঞ্চলে আমাদের প্রার্থী জিতাবো, আমাদের পুরো ভরসা। তবে তৃণমূল এই দাবি করলেও এই প্রসঙ্গে কংগ্রেস বা আইএসএফ এর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।